এই সময় লেবু গাছে তোমরা কি খাবার দেবে, তাই তো? যদি তোমরা কোনো গাছ সদ্য বসিয়ে থাকো সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব এনপিকে 20-20-20 বা এনপিকে 19-19-19। দিন 7 বাদে আমরা মিরাকুলান স্প্রে করব ছোট চারা গাছের ক্ষেত্রে। এর ডোজ হচ্ছে প্রতি লিটারে 25 থেকে 30 ফোঁটা। যদি তোমাদের কোনো গাছ ম্যাচিওর হয় মানে 1 বছরের পুরনো, তাহলে আমরা যেটা ব্যবহার করতে পারি এনপিকে 0-52-34। দশেক বাদে আমরা এনপিকে 0-0-50ও ব্যবহার করতে পারি, বা দুটোর মধ্যে থেকে যে কোনো একটাকেও তোমরা পিক করতে পারো। বড় গাছের ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্ল্যানোফিক্স, মিরাকুলান কিন্তু নয়। ফিক্সের ডোজ হচ্ছে 5 থেকে 7 ফোঁটা প্রতি লিটার জলের জন্য। এই সকল জিনিস প্রয়োগ করার পরেও যদি তোমাদের গাছে ফুল না আসে, তবে বুস্টার 2 1 ফোঁটা প্রতি লিটার জলের হিসেবে তোমরা অ্যাপ্লাই করবে লেবু গাছে। এই সময় আমরা মাটি কিন্তু একদমই খোঁড়াখুড়ি করব না। কোনো রকমের মাটিতে সলিড খাবার এই রকম সময় দেওয়া যাবে না। ফুল আসার আগে সলিড খাবার দেওয়ার টাইম ছিল অক্টোবর মাসে। আবার যখন লেবুগুলো সেট হয়ে মটর দানার মতো হবে, সেই রকম সময় আমরা মিশ্র জৈব সার বা যেটা সলিড খাবার সেটা কিন্তু প্রয়োগ করব। গুটি আসার আগে টবের মাটিতে বেশি জল প্রয়োগ করবে না। যখন গুটি এসে যাবে সেরকম সময় আবার জলও স্কিপ করবে না। সেই রকম সময় যদি জল স্কিপ করো তাহলে অনেক সময় গুটি ঝরে যেতে পারে। এই সময় যখন কচি পাতা বেরোবে সেই রকম পোকার প্রাদুর্ভাবও বেশি হবে। তো আমরা যে কোনো একটি পেস্টিসাইড নেব, সেখানে কনফিডার বা কাকা আমরা অ্যাপ্লাই করি। লেবু গাছের পরিচর্যা নিয়ে ডিটেলস ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। চলি, টাটা।